सिलीगुड़ी में सरकारी धन की हेराफेरी का एक बड़ा मामला सामने आया है। सूत्रों से जानकारी मिली है कि केंद्रीय वस्तु एवं सेवा कर यानी कि सीजीएसटी विभाग ने लगभग 5.5 करोड़ रुपए की सरकारी सब्सिडी का गबन करने के आरोप में एक व्यक्ति को गिरफ्तार किया है। आरोपी मिथुन भगत पर आरोप है कि उसने केंद्र सरकार से उर्वरक और अन्य कृषि सामग्रियों पर बड़ी मात्रा में सब्सिडी प्राप्त की थी और नियम के अनुसार यह रियायती सामग्री गरीब किसानों को उचित मूल्य पर दी जानी थी, लेकिन आरोपी ने किसानों को लाभ पहुंचाने के बजाय उस सरकारी खाद को ऊंचे दामों पर खुले बाजार में बेच दिया। सीजीएसटी विभाग की प्रारंभिक जांच में सामने आया है कि इस पूरी प्रक्रिया के जरिए लगभग 5.5 करोड़ के सरकारी राजस्व का गबन किया गया है। हालांकि विभाग इस बात की भी जांच कर रहा है कि इस रैकेट में क्या कुछ अन्य लोग या अधिकारी भी शामिल हैं। वहीं गिरफ्तारी के बाद आज आरोपी मिथुन भगत को सिलीगुड़ी की अदालत में पेश किया गया, जहां से विभाग उसे हिरासत में लेकर पूछताछ करने की तैयारी में है ताकि घोटाले की तह तक पहुंचा जा सके। এলাকায় ওর যেখানে ছিনিয়ে নেওয়ার পরে এরা তো ওই অবস্থায় বেরিয়ে এসে লোকাল পুলিশ স্টেশনে থানায় ডায়েরি করার পরে ফিরে আসার পরে গত 18 তারিখে মিঠুন ভগতকে সমন করা হয় যে তুমি এসে আমাদের কাছে স্টেটমেন্ট দাও। সমনের ভিত্তিতেও আমাদের হাকিমপাড়া অফিসে এসে স্টেটমেন্ট প্রথমে দুবার আসেনি, তারপরে থার্ড টাইমে এসে স্টেটমেন্ট দেয় এবং ও স্টেটমেন্টে বলে আমার যা যা ডকুমেন্ট চাইছেন আমি এটা দেবো, আমাকে একটু সময় দিন। খালি সময় দিন বলে যাচ্ছে, কিন্তু কোনো ডকুমেন্ট দেয়নি। আলটিমেটলি যে সিজিএসটি ডিপার্টমেন্টের নিজস্ব যে ইনভেস্টিগেশন, যেমন নাকি ওর জিএসটি নাম্বারটা আছে, জিএসটি নাম্বারের সাথে লিঙ্ক থাকে, তার ওই ইনকাম ট্যাক্সের থেকে শুরু করে ব্যাংক অ্যাকাউন্টের লিঙ্কগুলো থাকে। সেই লিঙ্কে দেখা যায় গত কয়েক বছরে এ টোটাল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে টোটাল যা সাবসিডি পেয়েছে, সেই সাবসিডিটাকে যদি মাইনাস করা হয় তাহলে দেখা যাচ্ছে 5,60,00,000 টাকা এ নিজে মিসঅ্যাপ্রোপ্রিয়েট করে নিয়েছে, নিজে আত্মসাৎ করেছে। যে টাকাটার বেনিফিট যাওয়ার কথা ছিল কৃষকদের কাছে, সেন্ট্রাল গভর্নমেন্টের যে স্কিম সাবসিডাইজ রেটে ফার্টিলাইজার এবং কৃষিকাজের ব্যবহৃত যন্ত্রপাতি বিক্রি করার জন্য কিনে বিক্রি করবে, তার জন্য সাবসিডি দেয় গভর্নমেন্ট। সেই সাবসিডিটা কিন্তু আলটিমেটলি কৃষকরা পায়নি এবং তাতে যেটা হলো ওইখানে বলা আছে এই সাবসিডি যারা পাবে তাদেরকে একটা ফর্ম ফিল আপ করে জমা দিতে হয় যাতে পরের বছরে আবার সাবসিডিটা পায়। কিন্তু দেখা গেল যে 1-2টো ফর্ম দিয়েছে, সেখানে যে নামগুলো ডিসক্লোজ করছে, কাকে বিক্রি করেছো তুমি সাবসিডাইজ রেটে, দেখা যাচ্ছে তাদের সেটা ইন্ডাস্ট্রিতে বিক্রি হয়েছে। সার বা ওই কৃষিকাজে কিছু ইউরিয়া ফার্টিলাইজার এগুলা ইন্ডাস্ট্রিতেও লাগে, সেখানে মানে কমার্শিয়ালি ইউজ হয়েছে। এতে দেখা যাচ্ছে 5,60,00,000 টাকা মিসঅ্যাপ্রোপ্রিয়েশন হয়েছে, যেটা পাবলিক মানি, সরকারের টাকা, যেটা আমার আপনার সকলের টাকা। সুতরাং সেই টাকাটা যেহেতু আত্মসাৎ করেছে, সেজন্য সিজিএসটি অ্যাক্ট 2017 অনুযায়ী 132 ধারাতে বলা আছে যে 5 কোটির বেশি যদি কেউ এরকমভাবে দেখা যায় যে জিএসটির টাকা বা সরকারি কোনো টাকা আত্মসাৎ করেছে সেন্ট্রাল গভর্নমেন্টে, তাহলে পরে এটা হলো পানিশেবল অফেন্স এবং সেক্ষেত্রে মিনিমাম 60 দিন জেলে থাকতে হবে এবং 5 বছরের পানিশমেন্ট হতে পারে। আজকে এসিজেএম ওদের বক্তব্য শুনেছে, দুপক্ষের বক্তব্য শুনে বেল প্রেয়ার রিজেক্ট করেছে এবং আগামী 20 তারিখ পর্যন্ত জেল হাজতের আদেশ দিয়েছে। এ হলো ওভারঅল ঘটনা। ব্যুরো রিপোর্ট, PVTV নিউজ।